ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ টোফেল স্পিকিং ইমপ্রুভমেন্ট প্ল্যান। আমাদের 0 to 6 টার্গেট করতে হবে। আপনারা জানেন সম্পূর্ণ টোফেলে স্কোরিং এর একটা পরিবর্তন এসেছে এবং কোয়েশ্চেন প্যাটার্নেরও পরিবর্তন এসেছে। সেগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব। সর্বপ্রথম পার্ট 1, আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক টাইপস। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টাস্কে যেটা হবে সেখানে হচ্ছে আপনাকে 7 to 8 সেন্টেন্স ফেস করতে হবে। সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স হবে। তার মানে আপনি সেন্টেন্স শুনবেন এবং সেটা আপনাকে হুবহু রিপিট করার চেষ্টা করতে হবে। এটা আপনি একবারই শুনতে পারবেন। তার মানে হচ্ছে একটা সেন্টেন্স একবার শুনবেন, তারপর আপনি বলবেন। তারপর আরেকটা সেন্টেন্স শুনবেন, তারপর আপনি বলবেন। মানে প্রত্যেকটা একবার করে শুনতে পারবেন, বারবার শুনতে পারবেন না, একটাই বা একটা দ্বিতীয়বার শুনতে পারবেন না। আর ইন্টিগ্রেটেড টাস্কের এখানে যেটা পাবেন সেখানে হচ্ছে কোয়েশ্চেন আনসার। আপনাকে হচ্ছে কিছু কোয়েশ্চেন করা হবে এবং সেটার আনসার দিতে হবে। এখানে আপনি 3 থেকে 4টি কোয়েশ্চেনের আনসার ফেস করতে যাচ্ছেন। ইন্টারভিউ প্রফেসরের সাথে হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি 2টা টাস্ক এখন স্পিকিং এর ক্ষেত্রে। এখন লার্ন সিম্পল স্পিকিং স্ট্রাকচার। আপনি যে আনসার দিবেন সেক্ষেত্রে হচ্ছে সিম্পল স্পিকিং স্ট্রাকচার শিখুন। টেমপ্লেট কি হতে পারে সেটার? প্রথমে ওপিনিয়ন দিন, রিজন 1 দিন, এক্সাম্পল দিন, রিজন 2 দিন, এক্সাম্পল দিন, তারপর হচ্ছে কনক্লুশন দিন। আপনার হচ্ছে কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য। দেখুন আমরা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল কোয়েশ্চেন কি বলছে? ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর ইন আ গ্রুপ? তো আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি গ্রুপে পড়াশোনা করতে পছন্দ করেন নাকি একা পড়াশোনা করতে পছন্দ করেন? আই প্রেফার স্টাডিং অ্যালোন। আমি একা পড়াশোনা করতে পছন্দ করি। বিকজ ইট হেল্পস মি ফোকাস বেটার। ফার্স্ট, when I study alone, I can control my environment. আমি আমার এনভায়রনমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি। ফর এক্সাম্পল, I can choose a quiet place and avoid distractions. আমি হচ্ছে একটা কোয়াইট প্লেসকে হচ্ছে সিলেক্ট করতে পারি এবং ডিস্ট্রাকশন অ্যাভয়েড করতে পারি। সেকেন্ড, ইট সেভস টাইম বিকজ আই ডোন্ট নিড টু ওয়েট ফর আদার্স। আমার বাকিদের জন্য ওয়েট করতে হয় না। ফর ইনস্ট্যান্স, ইন গ্রুপ স্টাডি, ফ্রেন্ডস অফেন টক অ্যাবাউট আনরিলেটেড কোয়েশ্চেন। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আনরিলেটেড কোয়েশ্চেন করে বসে, যেটা আসলে কোনো দরকার নেই, বা যেটা ইররেলেভেন্ট কোয়েশ্চেন করে বসে, যেটার কোনো প্রয়োজন নেই। সো ফর মি, স্টাডিং অ্যালোন ইজ মোর ইফেক্টিভ। তাহলে আমরা এখানে কি করলাম দেখেন। প্রথমে আমি আমার ওপিনিয়নটা দিলাম ফার্স্ট পার্টে, তারপরে আমার একটা রিজন দিলাম, ঠিক আছে, তারপরে তার ব্যাখ্যা দিলাম, তারপর রিজন 2 দিলাম এবং তার ব্যাখ্যা দিলাম, তারপর কনক্লুশন শেষ করলাম। সি, সিম্পল প্লাস অরিজিনেটেড ইকুয়াল হাই স্কোর, অর্গানাইজড প্লাস হাই স্কোর। এখন স্টেপ 3 কি? ইমপ্রুভ ইউর আইডিয়া জেনারেশন। থিঙ্ক ফার্স্ট। আপনার হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কে আপনার সমৃদ্ধ করতে হবে। মেনি বাংলাদেশি স্টুডেন্টস গেট স্টাক থিঙ্কিং। আপনার চিন্তা করতে যেয়ে আটকে যায়। তাহলে ট্রিকটা কি? ইউজ পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস কমন সেন্স। তো কোয়েশ্চেন যদি বলে, ইজ অনলাইন লার্নিং বেটার দেন ক্লাসরুম লার্নিং? ডোন্ট থিঙ্ক টু মাচ, জাস্ট সে। আপনার এখানে খুব বেশি চিন্তার দরকার নেই। কমফোর্টেবল বলতে পারেন, সেভস টাইম বলতে পারেন, ফ্লেক্সিবল বলতে পারেন। আপনার পার্সোনাল যে ইনফরমেশন সেটা থেকেই শুরু করেন। স্টেপ 4, প্র্যাকটিস উইথ টাইম। ভেরি ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে সময়। টাস্ক 1 হচ্ছে আপনাকে মনে করেন যে সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে বলার জন্য। এটা একটু চেঞ্জ হয়েছে, এই রুলস এখন হবে না। সেন্টেন্স শুনে বলার জন্য। আর এখানে হচ্ছে আপনি অন এভারেজ 1 মিনিট করে টাইম পাবেন আরকি একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য। ওকে, তাহলে প্র্যাকটিস কিভাবে করবেন? ইউজ ইউর ফোন টাইমার। আপনার ফোনে যে স্টপ ওয়াচ আছে বা সময় দেখে প্র্যাকটিস করুন। স্পিক উইথ টাইম। সময়ের সাথে বলার চেষ্টা করুন। ডোন্ট স্টপ ইভেন ইফ ইউ মেক মিস্টেক। যদি কোথাও ভুলও হয় এবং বলতে যেয়ে দেখেন হচ্ছে গ্রামার মিস্টেক হচ্ছে, আপনি আপনার ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন এগুলো থামাবেন না। এগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। Now step 5, work on your fluency, not perfection. Wrong mindset কি? I must speak without any mistake. It's not possible. এটা কোনোভাবেই সম্ভব না। আপনি কথা বলতে গেলে কথার ভিতরে ভুল হবে। Whenever you will try to speak, you are gonna make mistake. It's inevitable. Right mindset, I must speak smoothly. আমাকে অবশ্যই স্মুথলি বলার চেষ্টা করতে হবে। প্র্যাকটিস টেকনিক কি? স্পিক ডেইলি ফর 10 to 15 মিনিটস। আপনাকে 10 থেকে 15 মিনিট হচ্ছে বলার চেষ্টা করতে হবে। রেকর্ড ইয়োরসেলফ, লিসেন অ্যান্ড ইমপ্রুভ। শুনেন এবং হচ্ছে বলার চেষ্টা করেন। নাও স্টেপ 6, লার্ন ইউজফুল লিঙ্কিং ওয়ার্ডস। দিস মেক ইউ সাউন্ড ফ্লুয়েন্ট। ফার্স্ট অফ অল, ইন এডিশন, ফর এক্সাম্পল, অ্যাজ এ রেজাল্ট, ইন কনক্লুশন। এই যে লিঙ্কার্স গুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল কি বলছে? ফার্স্ট অফ অল, it is very convenient. In addition, it saves time. For example, students can study from home. তো এভাবে আমরা এটার আনসারটা সাজাতে পারি। তো স্টেপ 7 কি বলছে? ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন স্মার্ট ওয়ে। You don't need a native accent. Do this instead. Speak clearly. Stress important words.
I prefer study alone because it good. I prefer studying alone because it helps me focus. তাহলে হচ্ছে আমরা কি করলাম, যেগুলো ইটালিক করা এগুলোতে বেশি ফোকাস দিতে হবে। I prefer studying alone because it helps me focus. মেইন জায়গাতে স্ট্রেস দেওয়ার চেষ্টা করেন। ওকে, নাও স্টেপ 5, প্র্যাকটিস ইন্টিগ্রেটেড টাস্ক স্মার্টলি। তো এই ইন্টিগ্রেটেড টাস্কের হচ্ছে মেইন আইডিয়া, কি পয়েন্টস ফ্রম লিসনিং, শর্ট এক্সপ্লেনেশন, এই জিনিসগুলো নিতে হবে। তাহলে রিডিং, ইউনিভার্সিটি ওয়ান্টস টু ক্যান্সেল বাস সার্ভিস, এটা হচ্ছে রিডিং টেক্সট। লিসনিং বলতেছে স্টুডেন্ট ডিসএগ্রিজ। তো এরপরে হচ্ছে আমরা আনসারটা কিভাবে সাজাবো। The university plans to cancel the bus service. However, the student disagrees. First, he says many students depend on the bus. Second, mentions that it is affordable and convenient. Therefore, he believes the plan is not a good idea. Okay. Now, step 9. Daily practice routine. 15 to 20 minutes. তো ডে প্ল্যান কি বলছে দেখেন। প্রথমত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন্স, রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করেন, ইন্টিগ্রেটেড টাস্ক, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করেন, রেকর্ড এন্ড রিভিউ, নিজে শুনেন এবং হচ্ছে রিভিউ করার চেষ্টা করেন। লার্ন 5 নিউ লিঙ্কিং ফ্রেজেস, এগুলো হচ্ছে প্রতিদিন করার চেষ্টা করতে হবে আপনাকে। তো আপনি যদি এটা প্রতিদিন করার মানে কন্টিনিউ করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি এখানে হচ্ছে ভালো করবেন, মাস্ট বি, এবং হচ্ছে আপনার এখানে ইমপ্রুভমেন্ট আসবে, না আসার কোনো কারণ আমরা দেখছি না। তো অ্যাভয়েড করতে হবে, কি করতে হবে, স্পিকিং টু ফাস্ট। আমরা অনেক সময় ফ্লুয়েন্সি মেনটেন করতে যে এত দ্রুত বলি আমাদের প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হয় না। সো মেক ইউর প্রনাউন্সিয়েশন ক্লিয়ার whenever you are talking about. You don't need to that much of fast that that your pronunciation is not clear to all and nobody can hear you properly. Okay, now no structure, আপনার আনসারে যদি কোনো স্ট্রাকচার না থাকে এটা আরেক বিপদ। আপনার একটা ক্লিয়ার স্ট্রাকচার ফলো করতে হবে। অর্গানাইজিং স্ট্রাকচার যদি থাকে তাহলে আপনার জন্য আনসার দেওয়াটা ইজি হবে। লং পজেস, অনেক বেশি বড় বড় পজ নিচ্ছেন, মনে হচ্ছে ইট সিমস দ্যাট ইউ ফরগট সামথিং, আপনি অনেক কিছু ভুলে গেছেন বা আপনার হচ্ছে মনে পড়ছে না, এরকম কিছু একটা। ওভার থিঙ্কিং আইডিয়াস, আপনি হচ্ছে হয়তো অনেক কিছু ওভার থিঙ্ক করছেন বা অনেক কিছু মনে করেন যে মনে করতে পারছেন না, এই যে বিষয় আশয়গুলো আছে এগুলো হচ্ছে ওভার থিঙ্কিং আইডিয়াস। তারপরে ফাইনাল মোটিভেশন, ইউ ডোন্ট নিড হাই লেভেল ভোকাবুলারি টু গেট আ গুড স্কোর। তো ইউ নিড ক্লিয়ার স্ট্রাকচার, সিম্পল আইডিয়াস, কনফিডেন্ট ডেলিভারি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার দরকার বা লাগবে। তাহলে ক্লিয়ার স্ট্রাকচার মানে হচ্ছে একটা সঠিক স্ট্রাকচারে দরকার, সিম্পল আইডিয়াস এবং কনফিডেন্ট ডেলিভারি, তো এটা দরকার। তো এইভাবে আপনারা যদি সাজান এবং হচ্ছে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করেন, তাহলে আশা করা যায় যে আপনারা হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ভালো করবেন, সেটা বলার অপেক্ষাই রাখে না। সো এই রুলস গুলো ঠিকঠাক মতো ফলো করুন এবং আমাদের সাথে কানেক্ট থাকার জন্য আমাদের ফেসবুক পেজ এন্ড গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের যদি রেজিস্ট্রেশন করতে হয় টোফেল এক্সামের জন্য অথবা হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এনি কাইন্ড অফ ইস্যু উই উইল বি দেয়ার ফর ইউ, আপনাদের সাথে আমরা আছি। যে কোনো ধরনের প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।